বাড়িতে মানি প্ল্যান্ট রাখার গুণাগুণের ব্যাপারে আমরা অনেকেই জানি। কথিত রয়েছে যে যেই বাড়িতে মানি প্ল্যান্ট থাকে সেখানে কখনোই অর্থের সমস্যা দেখা দেয় না। বাড়ির বাস্তু নেগেটিভ শক্তির কবল থেকেও মুক্তি পায়। তবে কেবল মানি প্ল্যান্ট রাখলেই হবে না, সেটির ঠিকঠাক যত্নও নিতে হবে। মানি প্ল্যান্টের পাতা যদি শুকিয়ে পড়ে যায় তাহলে বুঝতে হবে কোনো সমস্যা আসতে চলেছে। বাড়িতে নেগেটিভ শক্তির প্রবেশ ঘটলেও এমনটা হতে পারে। এছাড়া বাড়িতে মানি প্ল্যান্ট রাখতে গেলে আরও একটি ব্যাপারে নজর রাখা আবশ্যক। বাড়ির কোথায় মানি প্ল্যান্ট রেখেছেন তার উপরেও কিছুটা নির্ভর করে। ভুল জায়গায় মানি প্ল্যান্ট রাখলে শুভ হওয়ার বদলে অশুভ হতে পারে। তবে বাড়ির কোন জায়গায় মানি প্ল্যান্ট গাছ রাখলে সব থেকে বেশি ফল পাবেন এবং কোন জায়গায় একেবারেই মানি প্ল্যান্ট গাছ রাখা যাবে না, আজ তা নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখে যান। বাড়ির দক্ষিণ পূর্ব দিক হলো মানি প্ল্যান্ট রাখার জন্য উপযুক্ত। এই গাছটিকে এখানে রাখলে বাড়ির পজিটিভ শক্তি বাড়ে, আর্থিক দিকে উন্নতি ঘটে। তবে বাড়ির কোন জায়গায় মানি প্ল্যান্ট রাখা যাবে না চলুন জেনে নেই। বাড়ির উত্তর পূর্ব কোণে ভুলেও মানি প্ল্যান্ট রাখবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। উত্তর পূর্ব দিকে মানি প্ল্যান্ট রাখার জন্য মোটেও শুভ নয়। অনেকে বাথরুমে মানি প্ল্যান্ট রাখেন, কিন্তু এই কাজটি একেবারেই করা উচিত নয়। এর ফলে সংসারে আর্থিক অনটন নেমে আসে। বাথরুম থেকে নেগেটিভ শক্তি ঘরে প্রবেশ করার আশঙ্কাও বৃদ্ধি পায়। রান্নাঘরেও মানি প্ল্যান্ট রাখা যাবে না, এর ফলে বাড়িতে অশান্তি হতে পারে বলে মনে করা হয়। বাড়ির বাইরেও মানি প্ল্যান্ট রাখা শুভ নয়, কারণ এই গাছ অতিরিক্ত সূর্যালোকে বেড়ে উঠতে পারে না। এছাড়া মানি প্ল্যান্ট রাখার ক্ষেত্রে আরও কয়েকটি দিক মেনে চলতে হবে, চলুন জেনে নেওয়া যাক। আপনার বাড়ির মানি প্ল্যান্ট থেকে শাখা বা পাতা নিয়ে অন্য কাউকে দেবেন না, এতে আপনার বাড়ির শুভ শক্তি অন্যর কাছে চলে যেতে পারে। অন্য কারোর কাছ থেকে বা অন্য কোনো জায়গা থেকে মানি প্ল্যান্ট এনে নিজের বাড়িতে লাগাবেন না, এতে শুভ ফল পাওয়ার বদলে অশুভ ফল লাভের আশঙ্কা অনেকটাই বেশি থাকে। মানি প্ল্যান্ট সবসময় দোকান থেকে কিনে এনে বাড়িতে রাখা ভালো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এরকমই আরও অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।